হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা মডেল কোশ্চেনের সেকশন বি এ যে আমাদের কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন করব। ঠিক আছে, দেখো সেকশন বি তে 3 নম্বরের প্রশ্নের জন্য এখানে 5 নম্বরে কি আছে, নিশ্চয়ই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এতে কি আছে দেখো, জেডএন ভার্টিক্যাল জেডএন 2 প্লাস বাদ দেওয়া আছে 2.0 এম, সিউ প্লাস এখানে দেওয়া আছে এক্সএম, সিউ এ গ্যালভানীয় কোষ্ঠীর 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তড়িৎচালক বলের মান 0.86 ভোল্ট। ইনোট জেডএন 2 প্লাস ভার্টিক্যাল জেডএন কত দেওয়া আছে 0.76 এবং ইনোট সিউ প্লাস ভার্টিক্যাল সিউ এর মান কত দেওয়া আছে 0.15। তবে এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, এখানে দেখো লগ 2 এর মান দেওয়া আছে 0.3 আর এন্টিলগ -0.59 সরি এন্টিলগ -0.695 ইকুয়ালস টু কত দেওয়া আছে 0.2018। ওকে, তো দেখো এখানে আমাদের প্রথমে আমাদের কি করতে হবে, অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়া লিখতে হবে। দেখো এখানে যেটা লেফটে আছে সেটা কি হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড, রাইটে আছে সেটা হচ্ছে ক্যাথোড। দেখো এটা হলো অ্যানোড আর এটা কি হলো ক্যাথোড। হলো, প্রথমে আমরা অ্যানোড বিক্রিয়াটা লিখে নিচ্ছি। অ্যানোড বিক্রিয়াটি হলো দেখো অ্যানোডে কি হয়, জারণ হয়, তাহলে জারণ কি হয়ে যায় ইলেকট্রন বর্জন হয়। তো এখানে আমাদের জেডএন থেকে দুটো ইলেকট্রন বার হয়ে গেলে কি হবে জেডএন 2 প্লাস, তাহলে জেডএন তো সলিড, যদি দুটো ইলেকট্রন বার হয়ে যায় তাহলে কি হবে জেডএন 2 প্লাস হলো। এখানে কত দেওয়া আছে 2.0 এম। এরপর আমরা ক্যাথোড বিক্রিয়াটি লিখব। বিক্রিয়াটি হলো দেখো ক্যাথোডে কি হয়, এখানে বিজারণ ঘটে, বিজারণে ইলেকট্রন গ্রহণ হয়। তাহলে এখানে সিউ প্লাস কি দেওয়া আছে এক্স এম থেকে যদি আমাদের একটা ইলেকট্রন বার হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে সিউ কপার, কপারটা হবে সলিড। এখানে আমরা কি করব ইলেকট্রন ব্যালেন্স করব। ইলেকট্রন ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে 2 দিয়ে এটা গুণ করে দিচ্ছি, তাহলে ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেল। দেখো সম্পূর্ণ কোষ বিক্রিয়াটি হলো এখানে জেডএন সলিড প্লাস 2cu প্লাস এক্স এম, এখানে ইলেকট্রন ক্যান্সেল, মাইনাস দুটো ইলেকট্রন প্লাস দুটো ইলেকট্রন। হ্যাঁ, এরপর কোথায় যাবে জেডএন 2 প্লাস 2.0 প্লাস 2CuS হলো। দেখো এরপর আমরা কি বার করব ইসেল নোটের মান। এখানে দেখো দেওয়া আছে এটা হচ্ছে কি আমাদের অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। যে ভ্যালুটা আমাদের পজিটিভ থাকে সেটাকে সবসময় আমরা কি ধরি ক্যাথোডের মান, আর যেটা নেগেটিভ থাকে সেটা অ্যানোডের মান। তাহলে এখানে আমাদের ইসেল নোটের মানটা আমরা প্রথমে বার করছি। ই সেল নট কি হয়ে যাবে ইনট ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড ইনট ক্যাথোডের মান কত দেওয়া আছে 0.15 মাইনাস অ্যানোডের মান দেওয়া আছে দেখো -0.76,
তাহলে এখানে কি হয়ে যাবে 0.15, এখানে মাইনাস মাইনাস কি হয়ে গেল প্লাস, ঠিক, প্লাস 0.76। এখানে কত আসছে দেখো 0.91 ভোল্ট হলো। দেখো দেখো এরপর আমরা কি করব, নান সমীকরণ অনুসারে কি পাই, নান সমীকরণ অনুসারে E cell equals to E cell naught minus 0.059 by n into log of, এখানে কি হবে দেখো, এখানে লগ কি আছে Zn2 প্লাস আছে, তাহলে Zn2 প্লাস আর Cu এখানে 2 হয়ে যাবে উপরে বাই এই সাইডে কি আছে Zn Cu প্লাস স্কোয়ার, যেহেতু এখানে 2 আছে হলো। এরপর দেখো আর ই সেলের মান দেওয়া আছে এখানে, তোর চলো বলের মান 0.86 বল, তাহলে ওটা আমরা বসাবো এখানে 0.86 ইকুয়ালস টু ই সেল নোটের মান কত পেয়েছি আমরা 0.91 ভোল্ট, 0.91 মাইনাস 0.059 বাই এন, এন মানে ইলেকট্রন, দেখো এখানে ইলেকট্রন আমাদের কটা করেছে দুটো, তাহলে এখানে হয়ে যাবে 2 লগ Zn2 প্লাস, Zn2 প্লাসের মান কত আছে 2, তাহলে এখানে বসাচ্ছি 2 ইন্টু কত হয়ে যাবে দেখো, কপার কি হচ্ছে সলিড হচ্ছে, সলিডের মান হয় 1, তাহলে এখানে হয়ে গেল 1 এর স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে বাই Zn সলিড, এখানেও এর মান হচ্ছে 1 ইন্টু দেখো Cu প্লাস এর মান কত আছে x এম আছে, তাহলে x এখানে হয়ে গেল x আর এর স্কোয়ার আছে তাই হয়ে গেল এখানে 2 হলো। এরপর দেখো পরের লাইনে 0.86, এটা এই সাইডে চলে আসলে কত হয়ে যাবে মাইনাস 0.91, দেখো এখানে কি আছে মাইনাস 0.059 বাই 2, এখানে হয়ে গেল লগ 2 বাই এক্স স্কোয়ার হলো। আর এখানে দেখো এই দুটোর বিয়োগ করলে কত আসবে মাইনাস 0.05, এই দুটো এখানে কি আছে ভাগের আকারে আছে, এই সাইড আসলে গুণ হয়ে গেল ইকুয়ালস টু কত হলো মাইনাস 0.059 ইন্টু লগ 2 বাই এক্স স্কোয়ার। और এখানে দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল, 0.05 ইন্টু 2 যদি করি তাহলে কত হয়ে যাবে 0.10, এখানে এটা আমাদের কি আছে গুণের আকার আছে 0.059টা এই সাইডে আসলে কি হয়ে যাবে ভাগের আকারে আসবে, তাহলে হয়ে গেল 0.059 ইকুয়ালস টু কত হয়ে যাবে লগ 2 বাই এক্স স্কোয়ার আছে, তো সেটাকে আমরা লিখতে পারি লগ 2 মাইনাস 2 লগ এক্স, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। এরপর আর আচ্ছা দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 1.69 ইকুয়ালস টু লগ 2 এর মান দেখো উপরে দেওয়া আছে আমাদের, লগ 2 এর মান কত দেওয়া আছে 0.3, ঠিক আছে, এখানে তাহলে হয়ে গেল 0.3 মাইনাস 2 লগ এক্স হয়ে গেল। আর এই 0.3টাকে এই সাইডে নিয়ে আসছি মাইনাস 0.3 ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস 2 লগ এক্স। আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে দেখো 9 3 আছে 6 3 1.39 হলো ইকুয়ালস টু মাইনাস 2 লগ এক্স। और
1.39 এই -2টাকে যদি এই সাইড নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। -2 log x और এখানে এটাকে যদি আমরা ভাগ করি 1.39/2 তাহলে কত আসবে দেখো, মাইনাস 0.695 ঠিক আছে, ইকুয়ালস টু log x और দেখো x ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই লগ কে যদি এই সাইড নিয়ে আসি তাহলে কি হয়ে যেত, এটা আমাদের অ্যান্টি লগ, তাহলে অ্যান্টি লগ মাইনাস 0.695 और x ইকুয়ালস টু অ্যান্টি লগ, এটার মান কত দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে অ্যান্টি লগ মাইনাস 0.695 ইকুয়ালস টু কত দেওয়া আছে, 0.2018 ঠিক আছে, 0.2018 দেখো তাহলে x এর মান আমাদের কত হয়ে যাবে, 0.2018 মোলারিটি ঠিক আছে, যেহেতু x এর মানটা কি হচ্ছে আমাদের গাঢ়ত্ব হচ্ছে, এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখো, বি এর 1 নাম্বার, কোলোরাসের সূত্রটি লেখো ঠিক আছে। তো কোলোরাসের সূত্রটি কি হচ্ছে, কোলোরাসের সূত্রটি হচ্ছে অসীম লঘুতায় কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতার মান তার সংগঠক ক্যাটায়ন ও এনায়নের মোলার পরিবাহিতার মানের সমষ্টির সঙ্গে সমান হয় ঠিক আছে। তো দেখো যেমন এখানে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি NaCl নিচ্ছে, এর সংগঠক ক্যাটায়ন ও এনায়নের সমষ্টির সঙ্গে সমান হয়, তাহলে এর মোলার পরিবাহিতার সঙ্গে এটা কি হচ্ছে Na+, এটা হয়ে গেল ক্যাটায়ন প্লাস ল্যামডা Cl মাইনাস এর মোলার পরিবাহিতার মান ঠিক আছে। সংগঠক ক্যাটায়ন আর সংগঠক এনায়নের মোলার পরিবাহিতার সমষ্টির মানের সঙ্গে কি হচ্ছে, সমান হচ্ছে ঠিক আছে। দেখো 2 নাম্বার HCl CH3CON এবং NaCl এর ল্যামডা নট এর মান যথাক্রমে 426.1 91.0 আর কি দেওয়া আছে এবং 126.5 ওহম ইনভার্স ইনটু সেমি স্কয়ার ইনটু মোল ইনভার্স হলে CH3COH এর ল্যামডা নট এর মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে। তাহলে আমাদের বার করতে হবে কি, ল্যামডা নট CH3COOH হলো। দেখো এটাকে আমরা ভাঙতে পারি, স্মল ল্যামডা নট CH3COO মাইনাস প্লাস ল্যামডা নট H প্লাস হলো। এরপর দেখো এখানে আমাদের ভ্যালু কার কার দেওয়া আছে, HCl CH3CON আর NaCl এর দেওয়া আছে, সেই হিসাবে আমরা এটা করবো। দেখো এখানে আমরা করছি ল্যামডা নট CH3COO মাইনাস প্লাস ল্যামডা নট এখানে কি করে দেবো Na প্লাস হলেই হয়ে যাবে আমাদের CH3CON। এরপর দেখো প্লাস এখানে ল্যামডা নট H প্লাস আছে, প্লাস যদি আমরা ল্যামডা নট Cl মাইনাস করি তাহলে এখানে HCl চলে আসছে। এরপর মাইনাস এখানে আমরা একটা এক্সট্রা কিনে নিয়েছি ল্যামডা নট Na প্লাস আর একটা নিয়েছি ল্যামডা নট Cl মাইনাস, তাহলে এটাকে যদি আমরা প্রশমিত করি তাহলে মাইনাস ল্যামডা নট Na প্লাস নিতে হবে আর মাইনাস ল্যামডা নট Cl মাইনাস ঠিক। তাই এখানে আমরা নিয়ে নিচ্ছি মাইনাস ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি ল্যামডা নট Na প্লাস প্লাস ল্যামডা নট Cl মাইনাস হয়ে গেল, এই দুটো মাইনাস চলে আসবে। এরপর দেখো এখানে কি হবে, দেখো এখানে ল্যামডা নট CH3CO মাইনাস প্লাস ল্যামডা নট Na প্লাস একে আমরা কি করব ক্যাপিটাল ল্যামডা নট CH3CONA
ঠিক, তাহলে এখানে হয়ে গেল ক্যাপিটাল ল্যামডা নট CH3COONA প্লাস এখানে এটাকেও আমরা একই রকম ভাবে কি করব, ক্যাপিটাল ল্যামডা নট HCl, H প্লাস Cl মাইনাস ছিল, এরপর মাইনাস এখানে এটা কি হয়ে যাবে, ল্যামডা নট NaCl, ল্যামডা নট NaCl হলো। দেখো এখানে দেখতে পাচ্ছ HCl এর মান কত দেওয়া আছে 426.1, আর CH3CON এর মান দেওয়া আছে কত 91.0, আর NaCl এর মান দেওয়া আছে 126.5। তাহলে ওই ভ্যালুগুলো আমরা বসাবো। প্রথমে CH3CON আছে কত 91.0 প্লাস এরপর আছে আমাদের HCl এর মান কত দেওয়া আছে 426.1 মাইনাস NaCl এর মান কত দেওয়া আছে 126.5 হলো। তো দেখো প্রথমে আমরা কি করব, এই দুটো যোগ করছি, যোগ করলে কত আসছে দেখো 1 পয়েন্ট, এখানে আছে 6 আর একে আসছে 7, 9 আর 2 11, আর এখানে আছে 4 আর একে 5, 517.1 মাইনাস 126.5। যদি বিয়োগ করি তাহলে কত পাবো আমরা, এখানে 6.77 মিলে যাচ্ছে 0, 2 আছে 11, 9, 2 আছে 5, কত বলুন 3, তাহলে 390.6। দেখো এর একক কি হবে, এর একক হবে ওহম ইনভার্স ইন্টু সেমি স্কোয়ার ইন্টু মোল ইনভার্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নিচে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এতে কি আছে Cr2 প্লাস বিজারক, কিন্তু Mn3 প্লাস জারক কেন, যদিও উভয়েরই D4 ইলেকট্রন বিন্যাস রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে Cr2 প্লাস, তাহলে Cr2 প্লাস এর আমরা প্রথমে কি করব, ইলেকট্রন বিন্যাস লিখছি Cr2 প্লাস, লাস্টের কি হয় 4s0 আর 3d4। দেখো এটা CFT তত্ত্ব অনুসারে এখানে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন ভাবে হবে দেখো, এখানে EG তে থাকবে 2টো আর T2G তে থাকবে 3টা, হলো। এটা হয়ে গেল EG T2G। দেখো 3d4 এর ইলেকট্রন গুলো কিভাবে সাজাচ্ছে, এখানে 1 2 3, এখানে হয়ে গেল একটা 4, 4টা। ঠিক আছে, এখান থেকে যদি আমাদের ইলেকট্রন একটা বার হয়ে যায় তাহলে কি হয়ে যাবে Cr3 প্লাস, হলো। এর হয়ে যাবে কত 4s0 3d3, হলো। দেখো এখান থেকে এখন যদি আমরা ইলেকট্রন গুলো ভর্তি করি তাহলে কিভাবে থাকবে 1 2 3, এখন ইলেকট্রন গুলো আমাদের থাকবে এরকম ভাবে, 1 2 3। দেখো এখানে Cr3 প্লাস T2G তে অর্ধপূর্ণ অবস্থায় অবস্থান করছে, তাই এটা কি হচ্ছে অধিক সুস্থায়ী। এখানে দেখো এটার জন্য আমাদের Cr2 প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে Cr3 প্লাস রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, এখানে ইলেকট্রন ত্যাগ করার জন্য এটা বিক্রিয়াটা কি হচ্ছে জারণ বিক্রিয়া, আর এর ধর্মটা হচ্ছে বিজারক ধর্ম। ঠিক আছে, অপরপক্ষে দেখো Mn3 প্লাস এর ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে, Mn3 প্লাস এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s0 3d4। এটা ভিভিটি তত্ত্ব অনুসারে দেখো এখানে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কোথায় যাবে Mn2 প্লাস, হলো। দেখো Mn2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s0 3d5, হলো। দেখো তাহলে 3d5 এখানে ভিভিটি তত্ত্ব অনুসারে কেমন ভাবে থাকছে ইলেকট্রন গুলো,
1 2 3 4 5 অর্ধপূর্ণ অবস্থায় অবস্থান করেছে। দেখো এখানে 3d5 অর্ধপূর্ণ অবস্থায় অবস্থান করেছে, তাই কি হচ্ছে অধিক সুস্থিত লাভ করেছে। এখানে এটার জন্যই Mn3+ একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে Mn2+ এ রূপান্তরিত হয়েছে। এখানে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে Mn2+ রূপান্তরিত হয়েছে, তাই এই বিক্রিয়াটা কি হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া, আর এর ধর্মটা হচ্ছে কি জারক ধর্ম। ঠিক আছে, এরপর কি বলা আছে কোশ্চেন দেখো, ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। ঠিক আছে, ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে, ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো 4f 1 থেকে 14, 5d 0 থেকে 1, আর 6 এসে কত হয়ে যাবে 2। এটা হচ্ছে ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে।